ফিরহাদ হাকিম তিনি বলছেন এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। বিজেপি সিবিআই কে যা তৈরি করেছে তাতে মানুষ আর মানে না। ট্রাফিক পুলিশকে যেমন কেউ ভয় পায় না, তেমন সিবিআই কেও কেউ ভয় পায় না। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। গতকালই সন্দেশখালী কাণ্ডের প্রত্যেকটি মামলা সিবিআই এর কাছে দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারপরই কিন্তু ফিরহাদ হাকিম তিনি মুখ খুলেছেন সিবিআই সম্পর্কে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, যেমনটা বলছেন ফিরহাদ হাকিম যে সিবিআই কে আর মানুষ ভয় পায় না, কারণ বিজেপি সিবিআই কে যেভাবে তৈরি করেছে, ট্রাফিক পুলিশকে যেমন কেউ আর ভয় পায় না, সিবিআই কেউ ভয় পায় না, কি বলবেন? দেখুন, বিনাশকালে বিপরীত বুদ্ধি, এটাই বলবো যে কারণ যে নিজে মন্ত্রী হয়ে নিজের রাজ্য পুলিশ এবং রাজ্যের ট্রাফিক পুলিশকে এবার ছোট করছে, এই বলেন না যে আত্মঘাতী গোল করা, ভালো খারাপ সময় এলে মানুষ এরকম আত্মঘাতী গোল করে আর হিট উইকেট হয়, সেটাই হচ্ছে। এখন এটা হতে পারে যে উনি মিনি পাকিস্তানের জন্য, মিনি পাকিস্তানে হয়তো পুলিশকে কেউ ভয় পায় না, কিন্তু গোটা রাজ্যে তো পুলিশকে ভয়ও পায়, শ্রদ্ধাও করে যারা নিরপেক্ষ কাজ করে, যে সমস্ত পুলিশরা। আর যে সমস্ত পুলিশরা ঘুষ খেয়ে তাবেদারি করে তৃণমূল কংগ্রেসের দালালি করে, তাদেরকে লোকে দালাল মনে করে। ধন্যবাদ সুকান্ত বাবু। সন্দেশখালীর ঘটনায় আদালতে জোর ধাক্কা খেল তৃণমূল সরকার। সন্দেশখালীতে জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছিল, সেই সব ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। নজিরবিহীন বিষয় হলো সন্দেশখালীর বাসিন্দারা সরাসরি সিবিআইকে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে একটি পোর্টাল তৈরির জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের তদন্তে পুলিশের কার্যত আর কোনো ভূমিকা রইল না। সিদ্ধান্তটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই আমি মনে করি। শুধু সন্দেশখালী না, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে যে ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা যেই জায়গাতে ঘটছে, সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে সন্দেশখালী একটা, বলতে পারেন এই অর্ডারটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দাঁড়াবে। আগে সিবিআই তদন্ত ছিল একটা অত্যন্ত ব্যতিক্রম। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোনো তদন্তের ক্ষেত্রেই রাজ্য সরকারি পুলিশের ব্যর্থতাটা এমন পর্যায়ে চলে আসছে যে সিবিআইকে দিতে হচ্ছে। রাজ্যে আপনারা দেখবেন গত কয়েক বছর ধরে যে কটা গুরুত্বপূর্ণ মামলা সব সিবিআই। রাজ্য প্রশাসন আছে কি? আমার তো একই প্রশ্ন। সন্দেশখালী সম্পর্কে যে রায়দান আজকে করা হয়েছে তা আমার মনে হয় সাধারণ মানুষের উপযোগী একটি রায়। সামগ্রিকভাবে যেখানে যেখানে অত্যাচারের ঘটনা ঘটছে, যেখানে যেখানে অনাচার, যেখানে যেখানে জমি দখলের ঘটনা ঘটছে, সেই সমস্ত মানুষ একটা কনফিডেন্স পাবেন।